একটি বিশেষ নাটকের উপস্থাপন করতে যাচ্ছি। অভিনয়ে রয়েছে বাল্যবিবাহের শিকার একটি গ্রামের মেয়ে জরিনা এবং জরিনার মা সকিনা বিবি ও বাবা আব্দুল্লাহ। রয়েছে জরিনার ভাই জামিল, রয়েছে রয়েছে জরিনার শিক্ষক সালমা বেগম এবং ছাত্র কাশেম, পাত্রের মা ফাতেমা বিবি এবং ঘটক চরিত্রে অভিনয় করছে রহিম চাচা। এখন আমরা আমাদের অভিনয়টি শুরু করছি। আমি অনেক পড়ালেখা করতাম চাই, অনেক পড়ালেখা করি না তোমাকে আপনার নাম মানুষ এত বেশি পড়ান লাগে না, মাইয়া মানুষ পড়াশোনা না করে আমাকে সবাই আমাকে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আমরাও পড়ালেখা করতে পারি না। কি কইবো আপনার মা আমাদের এখন পড়ানোর বলো এক বছর না বেশি কথা কইছ না, মাইয়া বেশি পড়ান লাগে না, তুমি বইটা আমাকে দিয়ে দেন ভিতরে চলে যাও, আমি করবো ভিতরে চলে যাও, বেশি কথা কইছ না। Jangan. ওই গ্রামের ঘটকরে কইছি তোমার মাইয়া লাগা একটা পাত্র দেখালে লাগা বাবাই করছো, মাইয়া মানুষকে তো বড় লাগা কিসে বাবাই করছো। হ্যাঁ হেদিকে তো কইছি আজকে তুমি কहो আমি তো আচ্ছা ঠিক আছে। ভালো পাত্র পাইছি, আমাদের তো পাশের গ্রামেই থাকে। আসেনি তাই তো বলার ভালো ব্যবসা আছে, পাত্র তো মেলা সুন্দর, বয়স বেশি জোরি না আপা ক্যামেরাম্যান মরার কেন পাত্র তো বলা না এই মাইয়া পাত্র নেই তাহলে বয়সটা একটু বেশি আর কি। বয়স বেশি আরে এটা দেখা বুঝা যাবে, বলা দেখতে একটু ভালো। ঠিক আছে তাহলে আর কি আপনার মাইয়া জোরি না একটু দেখেন দেখি। জোরি না ওটা জোরি না এই নাই দেখি এই দেখি কি আমার মাইয়া জোরি না সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাইয়া তো দেখতে একটু ভালো ভাই, আচ্ছা এই বিয়েটা দিয়া আমার মাইয়া সুন্দরী আছে। দিয়া কি কইছ স্যার? দিয়া আমার এখন দেখো জোরি না বেশি কথা কইও না, এটা সাসা লাগে, ভিতরে ঢুকে চলে যাও। আমি বিয়ে করব না, ওই যে তুমি ঘরে যাও মা। ওই যে আপনি কিছু মনে করেন না কিন্তু আই কি ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি। Bueno, armas, জরিনার এসব কথা শুনে জামিল যায় জরিনার সভাপতির কাছে। এই মধ্যে আবার এখন ঘটে ঘটকে জরিনা আপা ঘটকে বেড়াইছে এটা লিখো না। ও আও বই বই না কার করে আসসালামু আলাইকুম আপা।
করে আচ্ছা ঠিক আছে মা জরিনা তুমি এখন ঘরে যাও জামাই কই? হইছে মা জরিনা তুমি এখন ঘরে পাশে যাও ঠিক আছে। পান খাচ্ছে কটকে আম্মা আমার একটা বাইক লাগবে আমার আব্বা জানে এখন বাইকে হ্যাঁ আমার কিছু সঙ্গে সঙ্গে দাও দেখো এই রাখো দেখা না তো আরে এত সুন্দর কাটো বুঝুন না ছেলে তো ভালো ঠিক আছে সমস্যা নাই আমাদের বাবা তো রাজি হয়ে গেছে নাই তাইলে ঠিক আছে আপনার আসসালামু আলাইকুম আসসালাম তুমি কিছু করো না রে? প্লেট দিতে যে কাঁচের প্লেট আমরা এখনই মাস্টার মাইক কাছে না, মাইক কাছে না। এই মা আমাদের সহপাঠী জরিনা আছে না ওর নাকি বিয়ে ঠিক আছে কি ও বিয়া করে দিয়েছে ওরা আমার বিয়ে দিয়ে দিতেছে চলো চলো ভাই চলো তুলেকে দেখো জামাই এনে প্রত্যেকে নামতে বলো, আমি আসলে ফটো বাজাই ফেলবো। জামাই সুন্দর হয়েছে। থামেন আপনারা কি হইতাছে এখানে জরিনা জরিনা বেবি মনি শিশু বাবা আপনি এখানে কি করে বলে বুঝাও না কই তাই না বুঝাও শিশু বাবা আপনি এখানে কি করতেছেন না আসলে জামাই চোরের মতো করতেছে আপনারা কি আপনার মায়ের সর করে বিয়া দিতেছে আমাকে ভাই আমরা যা ইচ্ছে তা করবো আপনার কি এখানে হ্যাঁ রাখা আমি জরিনা আমি কথা বলি দেন ওর একটু তোমার বয়স কত 15 শাড়ি পরে ও একদম কি আপনারা যৌতুক বলতেছেন আপনারা কি এটা জানেন না যৌতুক একটি দণ্ডনীয় অপরাধ আপনারা সবাই ছেলে জন রাখবো একই কথা বিয়ে দিতে হলে তো নামে ছোটখাটো একটা ফোন করে রাখবো আপনাদের ঘটক মশাই কই কি হইলো ঘটক মশাই ছেলে কথা শুনে মালাই কেন যাইতেছেন বিয়ে করিবার সময় তো নাচি নাচি কইতাছে পাতা ভালো ভালো আবার করে আমাকে ও ভুল হয়েছে আর জীবনে ও ভুল আমি কি তাদের শেষ পারি না তুই কিছু ঘটক মশাই আপনি যদি করি না তো মাইয়া বড় লাগে যদি আমি কোনো বুঝতে পারেন আপনি কি তাকে পুলিশে ধরে দিব তারপর আপনারা সবাই জেলে যেতে দিব আচ্ছা ঠিক আছে আপা আপনি যদি আজকে না আসতেন তাহলে হয়তো আমার বিয়ে হয়ে যেত আমার আর স্বপ্ন পূরণ হতো না আমি যা করি না আমি সবাইকে বলে দিছি আপা আমি আশা করি আপনি বুঝছেন আমার তো সব কথা আমি কাল থেকে সরিনার স্কুলে পাঠাই গেলাম ঠিক আছে হ্যাঁ পাঠাবো ঠিক আছে বুঝতে পারছি আমি আপনাকে ব্যাপারটা সবাই আবার কইয়া দিতেছি যৌতুক বাল্য বিবাহ যদি আবার এই সময় আমি শুনে তাহলে আপনাকে সবাই আমি জেলে পাঠাবো ঠিক আছে আচ্ছা